তবে প্রশ্ন হচ্ছে এই যে এখানে বিসর্গ দিলে কেন ভুল হবে, এটি আমাদের মূল প্রশ্ন এবং আমরা জানার চেষ্টা করব যে বিসর্গ দিলে কেন এটি ভুল হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডক্টর, ডাক্তার, খ্রিস্টাব্দ, মোহাম্মদ এই ধরনের শব্দগুলোকে যখন সংক্ষিপ্ত করে লিখব তখন আমরা বিসর্গ দিয়ে লিখব নাকি ডট বা বিন্দু দিয়ে লিখব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটি ভুল করে থাকি এবং বহুল প্রচলিত যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই এই যে এখানে বিসর্গ দিয়ে এই সংক্ষিপ্তগুলো করে থাকি, কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ কিন্তু একটু ভুল পদ্ধতি। সঠিক হবে ডট বা বিন্দু দিয়ে লেখা। তার মানে ডক্টরের জন্য ড বিন্দু, ডাক্তারের জন্য ড আকার বিন্দু, খ্রিস্টাব্দের জন্য খ্রি বিন্দু, আবার মোহাম্মদের জন্য ম আকার বিন্দু। তবে প্রশ্ন হচ্ছে এই যে এখানে বিসর্গ দিলে কেন ভুল হবে, এটি আমাদের মূল প্রশ্ন এবং আমরা জানার চেষ্টা করব যে বিসর্গ দিলে কেন এটি ভুল হবে। এখানে আপনারা মনে রাখবেন যে বিসর্গ, এই বিসর্গর পরিবর্তে আমরা যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে হসন্ত। বিসর্গর পরিবর্তে আমরা যেটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হসন্ত। তার মানে যদি এইখানে ডর সাথে বিসর্গ দেই তাহলে এটি উচ্চারণ হবে ড। আবার ডাক্তার, এটি যদি আমরা বিসর্গ দিই তাহলে হবে ডাহ। আবার অনুরূপ ভাবে খ্রি, মহ, এগুলো কোনোটি সঠিক নয়, কারণ বিসর্গ দিলে সেখানে হয় হস উচ্চারণ আসবে। তার মানে যার কারণে এটি সবগুলোই একটি প্রচলিত ভুল পদ্ধতি এবং এটি সঠিক পদ্ধতি হবে কি বিন্দু বা বিসর্গ দিয়ে কি করা, এগুলো সংক্ষিপ্ত করা। বাংলা ব্যাকরণের যেটি প্রমিত যেটি নিয়ম রয়েছে সেটি আমরা ব্যবহার করার চেষ্টা করব, সেটি হচ্ছে বিন্দু বা বিসর্গ দিয়ে লেখা। তার মানে এখানে ড বিসর্গ, ডা বিসর্গ, খ্রি বিসর্গ এবং ময়কার বিসর্গ এটি সম্পূর্ণ ভুল একটি পদ্ধতি এবং সঠিক হবে ডক্টর, এটি সংক্ষিপ্ত হবে ড বিন্দু, ডাক্তার ড আকার বিন্দু, খ্রিস্টাব্দ হয় র ফলা রস্বইকার বিন্দু এবং মোহাম্মদ ময়কার বিন্দু। তাহলে আজকের পর থেকে অবশ্যই আমরা বিসর্গ এটি ব্যবহার না করে আমরা অবশ্যই ডট বা বিন্দু দিয়ে লেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।